রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। কিছুক্ষণের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে কমিশনে যেতে পারে 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল। আর স্থায়ী কমিটির বৈঠকের পর মনোনয়নপত্র জমা দেবে বিএনপি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, মনোনয়নপত্র জমা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনি জানেন যে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশনে আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উপলক্ষে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নির্বাচন কমিশনে আসছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে 11 দলীয় যে ঐক্যজোট রয়েছে, সেই ঐক্যজোটের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের আজকে তারা বেলা 11টার সময় আসার কথা ছিল। এখন পর্যন্ত তারা নির্বাচনে যে কর্তা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তার কক্ষে আসেনি। তবে তারা নির্বাচন ভবনের নিচে অনেকে উপস্থিত হয়েছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং আপনি বলছিলেন যে যেহেতু আপনি জানেন যে জামায়াত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে তাদের প্রার্থী কিন্তু চূড়ান্তই রয়েছে, এবং আপনি জানেন তাদের প্রার্থী হিসাবে এলডিপি যিনি চেয়ারম্যান রয়েছে অলি আহমেদ, তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে 11 দলীয় জোট। এবং এর বাহিরে এখন পর্যন্ত যেটি আলোচনায় রয়েছে, যে নানা গুঞ্জন রয়েছে, জল্পনা কল্পনা করছে সবাই যে আসলে বিএনপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবত শোনা যাচ্ছিল যে বিএনপি যিনি মহাসচিব রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে কিন্তু জানানো হয়নি যে আসলে বিএনপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তবে আজকেই বিএনপির একটি বৈঠক ডেকেছে, এবং বৈঠকের পরবর্তীতে সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের যে সর্বোচ্চ শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের নেতৃত্বে একটা বৈঠক হবে। বৈঠকের পরবর্তীতেই দল নির্বাচন কমিশনে আসবে এবং মনোনয়নপত্র জমা দিবে। তবে আপনি জানেন আগেও কিন্তু দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং বৈঠকে কিন্তু যেহেতু দলনেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে, এবং গত পরশু দিনও কিন্তু বলেছিলেন যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি বলছিলেন যে আগে থেকেই দল দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে কে আসলে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী হবে বিএনপি, তিনি সিদ্ধান্ত নেবেন। এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে বৈঠক হবে, এবং বৈঠকের পরবর্তী সিদ্ধান্ত জানানোর পর তারা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দিবেন। এবং জানিয়ে রাখি যে যে মনোনয়নপত্রটি আজকে জমা দিবেন সেটি কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের যিনি নির্বাচনী কর্তা রয়েছেন এম নাসির উদ্দিন তার কক্ষে জমা দিবেন। এবং জমা দেওয়ার প্রক্রিয়ার পর তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট এই মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, এবং যাচাই বাছাই প্রক্রিয়ার পর 18 আগস্ট কিন্তু প্রত্যাহার করতে পারবে। কেউ যদি আসলে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় তারা কিন্তু আগামী 18 আগস্ট প্রত্যাহার করতে পারবে। এবং এর বাইরে আপনাদের জানিয়ে রাখি নির্বাচন কমিশনও জানিয়েছে, এবং সংসদ সচিবালয়ের তরফ থেকেও জানানো হয়েছে যে আগামী 20 আগস্ট যেহেতু নির্বাচন হচ্ছে বিশেষ অধিবেশনের মাধ্যমে নয়, নির্বাচন কমিশন একটি বিশেষ বৈঠক ডেকেছে, এবং সেই বিশেষ বৈঠকে বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ। এবং এই ভোট গ্রহণের পরবর্তীতেই বেলা 5টার পরবর্তীতে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেখানেই ভোট গণনা হবে, এবং ভোট গণনার পরবর্তীতে প্রাথমিকভাবে যে ফলাফল ঘোষণা, সেই ফলাফল ঘোষণা কিন্তু নির্বাচন কমিশন সেখানে করে আসবে। এবং ফলাফল ঘোষণার পরবর্তীতে নির্বাচন কমিশনে এসে তার সেটা গেজেট আকারে প্রকাশ করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু যেহেতু আপনি জানেন যে বিএনপি সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ দল, বিএনপি যাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবে সেই আসলে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। যেটা আপনি জানেন 70-এর অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের 70-এর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা রয়েছে যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। যিনি আসলে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিবেন তার আসলে সংসদ সদস্য যে পদ, সে পদ আসলে থাকারও সুযোগ নেই। এবং চিফ হুইপও কিন্তু স্পষ্টভাবেই গণমাধ্যমকে সে তথ্যটিও জানিয়েছে। তো নির্বাচন কমিশনে কিন্তু সবাই অপেক্ষা করছে, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে যে বিরোধী দলীয় জোট যারা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আসবে এবং তাদের যে মনোনয়নপত্র সেটা জমা দিবে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেহেতু রয়েছে বিএনপি, এবং বিএনপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, তিনি যেহেতু আগামীতে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, সো সেই প্রার্থী আসলে কাকে ঘোষণা করে বিএনপি সেই অপেক্ষায় রয়েছে সবাই। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলে অনানুষ্ঠানিকভাবে যেহেতু মির্জা ফখরুল ইসলামের নামে আলোচনার কেন্দ্রতে রয়েছে, তবে বলা চলে যে হয়তো মির্জা ফখরুল হতে যাচ্ছেন। তবে যদি শেষ পর্যন্ত কোনো চমক না থাকে, শেষ পর্যন্ত মির্জা ফখরুল হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের নতুন বাসিন্দা। আমরা অপেক্ষা করছি আসলে তারা কখন আসবে এবং আসার পর তারা কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তো এই ছিল নির্বাচন ভবন থেকে সবশেষ।